শপিং করতে যাওয়ার আগে এই তিনটা জিনিস সবসময় মাথায় রাখবেন। নাম্বার 1, দোকানে যাওয়ার সাথে সাথে যদি দোকানদার আপনাকে বলে আপনি তো ফর্সা মানুষ, আপনাকে এই কাপড়টাতে অনেক ভালো লাগবে, আপনি ওই কাপড়টা কখনোই কিনবেন না। আপনি বলবেন এই কালারটা আমার পছন্দ না, এটা দেখলে আমার বমি আসে। কারণ দোকানদার যে জিনিসটা বিক্রি করতে পারে না সেই জিনিসটাই পাম দিয়ে বিক্রি করতে চায়। আর মনে রাখবেন, দোকানদার আপনাকে ফর্সা বললে কখনোই খুশি হবেন না, কারণ দোকানদার ওই একই পাম সবাইকে দিয়ে থাকে। নাম্বার 2, দোকানে গিয়ে কোনো জিনিস যদি আপনার পছন্দ হয় কখনোই দোকানদারকে বুঝতে দিবেন না, কারণ সে যদি একবার বুঝে যায় এই জিনিসটা আপনার পছন্দ হয়েছে, তাহলে সে 500 টাকার জিনিসটা 3000 টাকা চেয়ে বসবে। কারণ দোকানদার খুব ভালোভাবেই জানে মানুষ পছন্দের জিনিসটা একটু দাম বেশি হলেও কিনে। তাই শপিং এ যাওয়ার আগে সবসময় সাথে করে একজনকে নিয়ে যাবেন, পছন্দ হলে তাকে ইশারা দিয়ে বলবেন আর আপনি বেরিয়ে আসতে লাগবেন। তখন আপনার সাথে থাকা লোকটা বলবে তুই এই পর্যন্ত 12-13টা দোকান ঘুরেছিস, এই কাপড়টা ভালো আছে, নিলে নি, না হলে আমি আর তোর সাথে নাই। তখন আপনি বলবেন আচ্ছা যেহেতু তোর পছন্দ হয়েছে দামাদামি কর, দামে বলে নিব। তখন দেখবেন দোকানদার আপনাকে বেশি চাইবে তো দূরের কথা, সে অল্প লাভে দিয়ে দিবে, কারণ সে বুঝতে পারবে আপনি যে লেভেলের কাস্টমার একটু 19 থেকে 20 হলেই বের হয়ে চলে যাবে। নাম্বার 3, দোকানদারের সাথে কখনোই বন্ধুত্বের সম্পর্ক করবেন না। আমরা অনেক সময় দোকানদারের সাথে বন্ধুত্বের সম্পর্ক করি, আর আমাদের পছন্দের জিনিসটা যদি সেই দোকানে নাও থাকে তাহলে অন্য একটা জিনিস নিয়ে ঘরে ফিরি। কেন ভাই, সে কি আপনার থেকে টাকা কম নেয়? না, বরং সে আর আপনার থেকে বেশি টাকা নেয়, কারণ পরিচিত মানুষের সাথে আমরা দামাদামি করি না। তাই টাকাটা যেহেতু আপনার পকেটে, তাই 10টা দোকান দেখে একটা দোকান থেকে আপনার পছন্দের জিনিসটাই কিনবেন। আর শুধু মহিলাদেরকে কখনোই শপিং এ বাড়াবেন না, কারণ তারা 20 টাকার জিনিস 30 টাকা দিয়ে কিনে এনেও বাড়িতে এসে খুশিতে নাচে, এটা ভেবে যে 50 টাকা চেয়েছিল, আমি 30 টাকা দিয়ে কিনেছি। আসলে ধরাটা তারা কোথায় গায়, এটা তারা